আসসালামু আলাইকুম। সবার প্রতি সালাম, শ্রদ্ধা, প্রেম, ভালোবাসা। লাগবে সবাই। সুখবর সুখবর সুখবর। এই যে আমাদের খেজুরের বস্তা, এখানে এটা হলো মুড়ির বস্তা, ওইটা চিরার বস্তা, ওই যে পানি 5 লিটার করে। তারপরে এখানে আছে মোমবাতি আছে, তারপরে পোর্সেলাইন আছে, নাপা আছে, তারপরে নগদ কিছু অর্থ সাহায্য দেওয়ার ইনশাল্লাহ চেষ্টা করব। আমাদের আরো মাল বাহিরে আছে, ঘরে জায়গা নাই। তো বাবাজি রাজন আমার ভাগনা, উনি কুয়েতে আছে, সেখানে কুয়েতবাসী যারা আছে, হাবিবি হাবিবি মুশকিল মুশকিল মুশকিল, বন্যায় আমরা মুশকিল আসি। আমার ভাগিনা রাজন সাহেব 50,000 টাকা দিবে। তা ওখান থেকে উঠে শুধু এইটা না, চলমান চলবে। আমাদের এখানে গিয়াসুদ্দিন সিঙ্গাপুরি সাহেব, তিনিও 50,000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমার ভাই মজিদ সাহেব মালয়েশিয়া থেকে, তিনিও 50,000 টাকা দিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে যেখানে আছেন, এখানে ভাগিনা রাজন, তোমার সাদিক যারা, তাদেরকে সবার আমার সালাম দিও। এই যে আমরা মাল প্যাকেট করতেছি। দেশ বিদেশে যারা আছেন, আমার একটা অনুরোধ থাকবে, সবাই আমাদের যে কোনো শিল্পীর বিকাশে আপনারা দিয়ে এবং আমাকে জানিয়ে দিবেন, আমরা যেন আপনাদের টাকাটা সঠিকভাবে জায়গা মতো পৌঁছে দেবেন। আমরা 2টা টিম করছি। 2টা টিমের মধ্যে একটা টিম রজ্জুদ্দৌন সাহেব, তিনি ফেনী নোয়াখালী যাচ্ছে। আমরা আরেকটা টিম নিয়ে আমরা রফিক সরকার সাহেব, রাজ্জাকদৌন সাহেব, আমরা যাচ্ছিল ব্রাহ্মণপাড়া বুড়িচং। কাতার থেকে দেখছি শেখ সাদ্দাম সাহেব। আমি অনুরোধ করব, যদি সম্ভব হয় আমাদের সাথে শরীর থাকবেন। সুলতান মিয়া কুয়েতে আছেন, কুয়েতে আমার ভাগিনা রাজন আছে, ও কুয়েতিদের সাথে একটা ফান করছে। কিন্তু সুলতান সাহেব আমার একটা ফোন দিবেন, আমাদের বাঙালি ভাই বন্ধু তাদেরকে নিয়ে আপনি যাতে একটা ফান্ড দিতে পারেন, আমরা যাতে নিজের হাতে দুর্যোগপূর্ণ এলাকায় গিয়া, নৌকা দিয়ে গিয়া আমরা পৌঁছাই দিতে পারি। আমাদের এই ত্রাণ চলমান থাকবে। আপনাদের প্রতি সালাম রইল, সবার প্রতি সালাম। তা আমি সবারে ভালোবাসি। আপনারা আসবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা যেন যত পরিশ্রম হোক, আমরা যাতে গাড়ি, নৌকা, সেখানে কোমর পানি দিয়ে গিয়া জায়গা মতো ত্রাণ পৌঁছাইতে পারি। এই যে খেজুরটা খাইলে শরীরের মধ্যে এনার্জি ভালো থাকে। এই খেজুর 1 কেজি করে, কোনো জায়গায় আধা কেজি, কোনো জায়গায় 1 কেজি, ফ্যামিলি বুঝা ছোট বড়। তারপরে মুড়ি, চিরা, এগুলি দেওয়ার চেষ্টা করব এবং কিছু নগদ অর্থ দেওয়ার চেষ্টা করব। সৌদি আরব থেকে বলছেন ওয়াসিম শেখ সাহেব, আপনার প্রতি সালাম রইলেন। আল্লাহর পিয়ারা হাবিবের দেশে আপনি আছেন, সেখানে আমি বলবো আমাদের জন্য একটু ব্যবস্থা করবেন। আর আপনার টাকাটা যাতে আমি সঠিকভাবে পৌঁছাইতে পারি। আমি আবার লাইভে এসে কে কত টাকা দিতেছে এগুলি লিস্ট করছি, আবার লাইভে এসে সবারে বলে দিচ্ছি, যার জন্য একটি টাকা যেন কারো পকেটে না থাকে। যাই হোক, রুবেল আহমেদ সাহেব, আপনাদের সকলকে বলছি, আপনারা যে যেখানে আছেন, একটুখানি মানুষের জন্যে, জীবনের জন্যে একটু সহানুভূতি কি পেতে পারে না? ও আমার বন্ধু, আমার ভাইয়েরা, আপনারা সবাই আমাদেরকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। এই যে না পাও শোধ, হ্যাঁ, এই তো। তারপরে ধন্যবাদ ভাই, আপনাকে বাঞ্ছারামপুর থেকে, আমার এলাকার ভাই। আসলে আমরা চেষ্টা করে যাচ্ছি, আমাদের চেষ্টা যেন সফল হয়। রুহুল মহাজন সাহেবের ছেলে, আপনার প্রতি সালাম রইল। সুলতান মিম সাহেব, এমডি ওয়াসিম সাহেব, অনেকেই সহযোগিতা করছে। জি, এবং
আপনারা আয়নের মামা, ও আয়নের মামা, আচ্ছা আচ্ছা। সহযোগিতা করবেন। ওয়াসিফ শেখ, ওর নামটা আমি রাখছিলাম আয়াত, আয়ান কয়ে ভালো, আয়ান তো কৃষ্ণের মামার নাম, আর নাম আমি রাখছিলাম আয়াত। যাই হোক, আলহামদুলিল্লাহ, কোরআনের আয়াত। যাই হোক, আপনি কিছু আপনি যা পারেন, আমি জানি অনেক জায়গার মধ্যে অনেকে দিয়ে দিচ্ছেন। এই টাকাটা সীমা আপাকে দেখতে চাই। কিছু ভরে হলো এই যে সীমা, হাই দাও। আমরা মোটামুটি ভালো অলরেডি আগামী দিন আমরা দুইটা ভালো থাকবেন। সবাই করে আমরা ফিরে মাদ্রাসা আর একটা ধন্যবাদ সকলকে। দুদিন থেকে ওখানে তারপরে কোথায় যান পৌঁছে নাই ওই জায়গায় আমরা যাওয়ার চেষ্টা করব এবং এর পরবর্তীতে মেহেদী হাসান, মেহেদী হাসান সীমা দেওয়ানকে দেখতে চেয়েছে। আরেকবার হ্যালো দাও, হাই দাও। আসসালামু আলাইকুম ভাই। মৌলভীবাজার। ভালো আছেন আপনি? সিলেট মৌলভীবাজার আপনিও জানিয়ে দিয়েছেন গণমাধ্যমদের। আমরা যাব আমি আশা করবো আমাদের বাংলাদেশ জাতীয় বাল সমিতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা আড়াই থেকে 3 লাখ টাকার মতো আমরা আরো আমাদের বিভিন্ন শিল্পী, জহির পাগলা, মানিক দেওয়ান, পুতুল দেওয়ান, তারা অনেক জায়গার মধ্যে অনেক ত্রাণ দিয়েছে আমাদের সংগঠনের শিল্পী তারা। ধন্যবাদ সকলকে। প্রবাসীরা আমাদের পাশে অলরেডি আমাদের পাশে এটা কি এইলাপ এইলাপ দুইটা একটা? আমারটা না, না তুমি আলাদা লাইভ দিছো? আলাদা দিছো, আচ্ছা। ধন্যবাদ। রবি সরকারের লাইভে এসেছে একই, আচ্ছা। যাই হোক, তারপরে আপনারা যে যেখানে আছেন, আল্লাহর বান্দা, নবীর উম্মত, আপনারা এই আসলে আল্লাহ বিপদ দেয়, আবার পরীক্ষা করে বিপদের পাশে দাঁড়াইলো কি, তাই না? আমাদের ছেলে মেয়েরা, ওই যে হাসিনা সরকার, তিনি নিজে গিয়া এই তারপরে ওই যে রুবি মণ্ডল, তারা কালেকশন করে এনে এই অফিসের মধ্যে জমা দিল, আমাদের খাতায় লিস্ট করলাম। এই আমাদের ছেলে মেয়েরা যারা আছে সবাই আমরা এখানে আছি। কালকে সারা রাত ঘুম আসি নাই, সকালবেলা ঘুম থেকে উঠে বাদামতলি চলে গেছি। এটাকে শরীফ সাহেব, নাহিদ ভাই না? আলহামদুলিল্লাহ লাকসামের দিকে যাব আমরা। আচ্ছা, হ্যাঁ, আমরা ঠিক আছে। সঠিকভাবে বলতে গেলে কি, আমি জামা কাপড় নিয়ে নিতেছি, 2 দিন 3 দিন 4 দিন লাগুক, আমি সঠিক জায়গায় নিজের হাতে না দেওয়া পর্যন্ত আমি কারো হাতে ত্রাণ তুলে দেবো না। কেউ 20 বার এই পাইছে, কেউ 10 বার এই পাইছে, কেউ একবারও পায়নি। যারা পায় না আমরা ওই জায়গায় যাব। জি, যেখানে পায় নাই আমি সে জায়গায় যাব। একেবারে গাড়ির পরে ইঞ্জিন চালিত ট্রলার, তারপরে যেখানে ট্রলার যাবে না, ছোট ছোট নৌকা, কারণ আমি গান করি। আলহামদুলিল্লাহ ভালো। আমার অনেক ভাই বন্ধুরা, সীমা দেওয়ানের ভাই নাহিদ ভাই 2000 টাকা দিবে। বলে সীমা দেওয়ানের ভাই নাই সাহেব কোন জায়গার, ঠিকানাটা দাও। মালয়েশিয়া প্রবাসী। মালয়েশিয়া প্রবাসী আমার দাদা ভাই, এই আমাদের সাথে 2000 টাকা দিয়ে শরিক হয়েছেন। আলহামদুলিল্লাহ। মজিদ ভাই দিয়েছেন মালয়েশিয়া প্রবাসী, আমার মজিদ ভাই 50,000 টাকা। ভাবিজানের প্রতি সালাম রইল। গিয়াসউদ্দিন সিঙ্গাপুরি সাহেব, তিনিও দিয়েছেন 50,000 টাকা। পাঠাইছে ও ঝিনুক বিক্রমপুরীর মোবাইলে তুহিন সাহেব 5,000 টাকা, যেটা জমা দিয়ে দিছে নাকি? আমার এলাকার ভাইয়া আমাদের রফিক সরকার সাহেবের এলাকার ভাই তুহিন ভাই, আপনার প্রতি সালাম রইল, তিনিও 5,000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। 10-এর লাঠি 1-এর বোঝা। আহারে, আল্লাহ বিপদ দিছে আর আল্লাহ পরীক্ষা করতেছে, পরীক্ষা করে দেখতেছে তাদের পাশে কে দাঁড়ায়। হ্যাঁ, যাকে ভালো আছে সবই আমার আল্লাহ করবে, আমরা উছিলা। ধন্যবাদ সকলকে। অনেক বড় লোক। আমি হ্যাঁ? এতটুকু অনুরোধ জানাবো আমার ভাই বোনেদের, আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন, দেখছেন এবং দেখবেন, এই, অনেক আমার জায়গায় ভাই বোন, তরিকার ভাই। আমরা এই কেন, আমি তো প্রায় সময় মিজানুর রহমান ডালি সাহেব, তারা কিন্তু আপনি ভালো থাকবেন। এখন ইমন খান সাহেব, আপনি ভালো থাকবেন। যদি দয়া করে আমাদের এখানে একটু বাঁচতেছে, সহযোগিতা করতেন, খুশি হইতাম। আমরা এই জন্য এগিয়ে যেতে চাই এবং আগেও এগিয়ে গিয়েছিলাম। প্রত্যেকটি দুর্যোগে আমরা সবাই ভালো থাকবেন। অনেকেই দিবে, যদি দেয়। আপনারাও যারা পারেন, যা পারেন আমাদের পাশে থেকে সহযোগিতা করবেন। একটু আশাবাদী, মুখে দেন। অলরেডি আমাদের কুমিল্লা থেকে অনেক এই আমার ছেলে মেয়ের ওরা ঘরে থাকে না, আইসা এখানে, এই যে মতিন দেওয়ান, এখানে বিজয় দাস, আমার ছোট ভাই বাচ্চা রাজ্জাক দেওয়ান সাহেব, বাড়ি ঘর ছেড়ে সবসময় এখানে শ্রম দিচ্ছে, মাল সামানা পেলেট করতেছে। আমরা আগামীকাল যাবো, অনেকে 2 দিন লাগে আমাদের এই ত্রাণ পৌঁছাইতে। 2 দিন। তারপরে চলমান থাকবে, আপনারা দিতে থাকবেন। আমরা নাজিব আহমেদ ভাই, সিলেট, ধন্যবাদ। আমার সিলেটবাসী ভাই যারা,
কালকে আমরা যেহেতু কুমিল্লা যাচ্ছি, তারপরে নোয়াখালী যাচ্ছি, এরপরে আবার আমরা সিলেট আসবো, আপনারা দোয়া করবেন। এবং গাইবান্ধা ও দিঘু বন্য হয়েছে, যেখানে যেখানে প্রয়োজন আপনারা যদি একটু দয়ের হাতটা বাড়াই দেন। আমরা তো গান গাই, এখন তো গান নাই। সত্যিকার অর্থে কি সরকার তো বলতেছে হাসি মুখে বা ভিতরে অনেক কষ্ট। আমাদের এই সংগঠনের যে ব্যালেন্সটা ছিল না, আজকে ব্যাংকের থেকে আমার বাইক কিনে সেই টাকাটাও আমরা বন্যার্থদের জন্য উঠে ফেলছি। অনেকে মন্তব্য করে যে শিল্পীরা কি দিচ্ছে, আমাদের অ্যাকাউন্টেও 1 টাকা রাখি না আমরা বন্যার্থদের জন্য। তাহলে বুঝেন আসলে শিল্পীরা মানুষের পাশে থাকে। আলহামদুলিল্লাহ। এটা কৃষ্ণা দা, হ্যালো, এই গানটি কোন গানটি শোনা? আমি অফিসে যে নদী টাকা লাগাতে লাইবে। এমন নিয়ে কেমন আছো? ও, বন্যার সময় তো এই গান গাওয়া যায় না, আমার অনেক আগের লেখা গানটা। তোমার হেলে উঠবো। কে গুরু বসি সঙ্গে পঞ্চদশী কানকে কলসি তোমার। এই বন্যার জন্য কলসি নিয়ে যেতে পারছে না। আস্তে তোমারে তো যাই গান গিয়ে শোনা। অর্ধেক দেওয়া। তোমারে তো যাইবো। গান গিয়ে শোনা। তুই গান গিয়ে শোনাবো, তাহলে গান গিয়ে শুনে দিলে তো আমার ওই গান তো মোবাইলের মধ্যে লেখা। জামালে দেখতে চাই। হ্যাঁ জামাল সাহেব, এই যে আমার দেখ এই যে সীমা দেওয়ান, সমরে। সীমা দেওয়ান যাবে, আসতেছে। হ্যাঁ হ্যাঁ। আমরাও অনেকে আসতেছি। গান গাইতে বলছেন, গান লেখা আছে। হ্যাঁ, তারপরে আমি বলবো হ্যাঁ। গরু ছাগল ভেড়া বকরি আমি দেই আইতে পারি আমার লক্ষ লক্ষ হাঁস মুরগি গিয়াছে মরি। কি শোনো তুমি থাকার ব্যবস্থা এক রাত গান গেয়ে 80,000 টাকা আনেন না? কি লেখছে এটা? রুবেল সরকার, নীরব সাহেব, যে কিলোতে সরকার কাছে টাকা চাচ্ছেন কেন? আপনাদের গানের টাকাগুলো কোথায়? এক রাত গান গেয়ে 80,000 টাকা আনেন। আমরা দিচ্ছি। আচ্ছা না, আচ্ছা, নবীর কাছে একটা লোক ছিল, বলে যে নবী আমার বাচ্চাটা মিষ্টি খায়। তখন বলছিল 3 দিন পরে এসো। 3 দিন পরে আসার পরে বলে তুমি মিষ্টি কম খাও। বলে নবী এই কথা তো 3 দিন আগেই বলতে পারতেন। নবী বলে 3 দিন আগে আমি মিষ্টি বেশি খাইছি, এখন কম। 3 দিন আগে আমি বেশি খাই, আরেকজনের কমাইতে কই কেমনে? এই 3 দিনে নিজে কমাইছি, এখন ওরা কম খাইতে বলছে। রুবেল সাহেব, আপনি যে লেখলেন 80,000 টাকা আরেকজনের টাকা চাই কেন? আপনার, আমি মনে করি একটা জ্ঞানী হিসাবে জানতাম, কিন্তু আমি যে বলছি আমার ব্যাংকের টাকা পর্যন্ত আমরা নিয়ে আসছি। মাদ্রাসা 10-10-এর কাজ একা হয় না। লতিফ সাহেব, এটাকে রুবেল সাহেব, একা হয় না। তাহলে সবাই মিললে এটা সম্পৃক্ত থাকতে, তাই নিজে 2,000 টাকা দিয়ে আমার এই কথাটা বলতেন, 10টা টাকা দিয়ে বলতেন। তা আচ্ছা, আমি কিন্তু লাইভে এসে অনেকের সালাম শ্রদ্ধা ভালোই জানি, কিন্তু মাঝে মাঝে কিন্তু আমার রাগ উঠা যায়। আরে বেকুব, আমি বললাম আরেকজনের বলো যে 80,000 টাকা ভাগ কর 10টা। 12 মাসের মধ্যে 4 মাস গান হয়, 8 মাস হতে প্রোগ্রাম থাকে না। আমি তো টাকাটা নিজের টাকা দিয়েছি, ব্যাংকের টাকা উঠাইছি, তোমার টাকাটা কই? নিজে না দিয়ে আরেকজনের বলো কেন? হ্যাঁ, একটা দোয়া চাইবো, একটা বন্যার মধ্যে মানুষের সাহায্য নিতেছে, একটা দোয়া করবো, ভালো একটা কথা লিখবো। বেকুব, রুবেল সরকারকে সালাম দিয়েছিলাম, ভালো কইছিলাম, খুব জুত লাগছিল না? খবরদার, নিজে ভালো হও, আরেকজনকে ভালো হওয়ার সুযোগ দাও। ওয়ালাইকুম সালাম। আমাদের দিদার চৌধুরী সাহেব, সাংগঠনিক সম্পাদক সাহেব এসেছেন, উনি একটু অসুস্থ। তারপর আমি ফোন দেওয়ার লগে লগে চলে আসছে। আবু সঈদ ভাই, মধুরমা মাজার এগিয়ে যান ভাই। আলহামদুলিল্লাহ, মধুরমা আমার মা জননী পাক দরবার প্রেম ভক্তি, সেই দরবার থেকে ফোন দিছেন। মায়ের দরবার থেকে 1টি টাকাও যদি হয় দিয়ে শরীর দেবেন। আমরা বন্যার্থদের সাহায্যের জন্য যাচ্ছি, সাহায্য দেওয়ার জন্য যাচ্ছি। এখানে সাইদ ভাই, ভাবি জানের সালাম দিবেন, পরিবারের প্রতি সালাম রইল। রফিকুল সাহেব, আলহামদুলিল্লাহ ভালো আছি। মিজানুর রহমান ঢালি, আসসালাম আলাইকুম। তরিকার ভাই, না, যারে খোদায় মাফ করে নাই, যারে নবী মাফ করে নাই, এমন কিছু লোক আছে আল্লাহ নবী ওকে মাফ করে নাই। আমি মাফ করব কেন?
যারা আল্লাহ মাফ করে নাই ওই কুত্তার বাচ্চাকে আমি মাফ করবো কেন? 56 বছর বয়স চলছে, 40 বছর যাব সংগঠন চালাই। পৃথিবীর মধ্যে যদি একটা ঘুষমুক্ত সংগঠন থাকে, বাউল সংগঠন, আমরা কোনো ঘুষ খাই না, কারো কাছ থেকে 10 টাকা ঘুষ খাই নেই। খবরদার ভালো কোনো কাজের মধ্যে ও আমার নামে আমার এখানে বলে আপনাদের না কেন, আমি না দিই, তুই বেলা আমার পিছনে আয় গোয়েন্দা লাগা, আমি কয় টাকা দিছি? বেকুব, সাবধান হয়ে যা করে দিলাম। একজনে ভালো কাজ করতে চাইলে সেই ভালো কাজ করার সুযোগ দিবি, তার জন্য দোয়া করবি। আরেকজনকে সহযোগিতা করবি, না পারলে দোয়া করবি। কিন্তু মুনাফেকের মতো লেখা লেখা, মুনাফেকের গোষ্ঠী। সারা রাত ঘুমাসি নাই, সারাটা রাত ঘুমাসি নাই। 3:45 বাজে ঘুম থেকে উঠা নাম্বার দেন আবু সাইদ ভাই, নাম্বার দিচ্ছি আমি, রুবেল সরকার। তা 3 বার ত্রাণ নিয়ে গেছস, ভালো কথা। তুই আরেকজনের যাইব, তার জন্য তুই এই সহযোগিতা করবি, এই করু কথা না লেখস কি লেখা? হ্যাঁ, নাম্বারটা আমি আমার নাম্বারটা কে দিয়ে শেষে দিব না, এখন দেওয়া যাবে? এই যে নাম্বারটা দিয়ে দিচ্ছি মিজানুল ভাই, নাম্বারটা এই নাম্বারটা ডিসপ্লেতে হেডলাইনে যাতে থাকে। কেউ লাইভ আছে? আচ্ছা, দুনিয়াটা এত সোজা না, দুনিয়াটা এত সোজা না। সোজা মানুষের জন্য সোজা, যেগুলি বেয়াদব এগুলি সোজা করে সাইডে ঢুকিয়ে দিলাম। এগুলি সোজা করে আল্লাহর নবী ব্যবহারে বংশের পরিচয়। কোরআনের মধ্যে আছে, আল্লাহ বলছে, হে দোস্ত, জানে যে নেবা হত্যা করে, কোরআনের আয়াত এটা বড় মায়ের যাকে বলা হয়। আবার আমার নবী থাবর গায়ে উঠতে ক্ষমা চাইছে। তাই আপনারা যে যেখানে আছেন, আমি বলবো সত্যের পথে চলে আগায় যাবেন। দুনিয়াটা 2 দিনের, কুল্লে নাফসিন যাকাতুল মউত। কখন যেন পাখিটা উড়ে যায়, নিঃশ্বাসের বিশ্বাস নাই। জামা কাপড় লয়ে লইছি, আল্লাহ যদি রাখে, ভালো জায়গার মধ্যে রাখে, দুঃখের সহিত বলতেছি, আল্লাহর কাছে লাখো কোটি কোটি শুকরিয়া। এসি তো ঘুমাই, এসি চাই না। আমরা যাইতেছি যেখানে, সেখানে নৌকার মধ্যে রাত্র যাপন করতে হইতে পারে। হ্যাঁ, দুঃখিত, আমাদের এখানে লেখা যাচ্ছে না, বারবার বলতেছে না। আপনারা, আমি নাম্বারটা বলি, নাম্বার তুলে। আমি লতিফ সরকারের নাম্বারটা না থাকলে রফিক সরকার, দিদার চৌধুরী, রজত দেওয়ান, অনেকের নাম্বার আছে। তারপর আমি মুখে বলি, একটু লিখেন 017129914। তারপরে লাইভ শেষ আমি ডিসপ্লেতে দিয়ে দিব। হ্যাঁ, আক্তার সাহেব, কিসের মিটিং? আমি আপনার এলাকায় থেকে বলছি, শ্রীনগর থানা। হ্যাঁ, মিটিং হয়েছে, বন্যার্থীদের ত্রাণ দেবো। এটা কোনটা? হ্যাঁ, এই দেখেন, মালয়েশিয়া থেকে। আচ্ছা, মালয়েশিয়া, আচ্ছা, মালয়েশিয়া থেকে এই যে আমার ভাই মজিদ সাহেব, আমার ভাবি যান বইলা দিছে, এত জায়গায় এত টাকা দাও, বন্যার্থীদের সাহায্য দাও। এই মাত্র বিকাশের 50,000 টাকা এনে আমার হাতে দিল। আমরা লিস্ট করে রাখছি এই 50,000 টাকা। এই বন্যার্থীদের 2 জন কেশিয়ার, একজন হলো এই কি লেখছে, আচ্ছা রুবেল সরকার, আমার যদি বড় ভাই বলে থাকো, আমিও তোমার ছোট ভাই বলবো না, আমিও বলবো, আমার হৃদয়ের মধ্যে তোমার আমি রাখবো, বড় ভাই রাখবো সব সময়। এমন কথা বলবা, আরেকজনের সুযোগ দিবা। সারা রাত ঘুমাসি নাই, একটা সেকেন্ড না। পরে 4টা বাজে ঘর থেকে বাড়িয়েছি, 4টা বাজে বাদাম তলি গেছি। এখান থেকে খেজুর কিনলে 200 টাকা কেজি, বাদাম তলি 143 টাকা কেজি। আমরা শুক্রবার দিন যাচ্ছি,
আগামীকাল ইনশাল্লাহ এবং চলমান আমরা সেখানে যাব, আমাদের একটা টিম এখানে থাকবে। এই টাকাটা আমাদের উপদেষ্টা এই আবাদুল ভাই সাহেব তার কাছে দিলাম, কেশিয়ার আছে রবিক সরকারের কাছে জমা দিয়ে দিন। কি নাম জানেন? হলো মালয়েশিয়া প্রবাসে আমার বন্ধু মজিদ ভাই সাহেব। তা যাই হোক, রবিল ভাই রাগ করবেন না, আজকে আপনার সাথে এই কথা বলার অর্থ আমি জানি আমারে অনেকে ভালোবাসে, আমিও আপনাদের ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি। সব সময় সাহস দিয়ে যাবেন, যাতে দুর্নীতিবাজ ওদেরকে ধরে উচিত শিক্ষা দিয়ে দিবেন, ভালো মানুষের সাহস দিয়ে দিবেন। লাগান আমার পিছনে গোয়েন্দা না। আমার রবিল ভাই, আপনি ভালো থাকবেন, আপনার প্রতি সালাম রইল, আপনার প্রতি ভালোবাসা রইল। যদি সম্ভব হয়, আমি রাগ করিনি, আপনি যদি রাগ না করে থাকেন, আপনি যদি কোনো জায়গায় বন্যার্থ দেন, আমার অ্যাকাউন্ট নাম্বার দেন, আমি কিছু টাকা ওখানে সহযোগিতা থাকবো। আর আমার এখানে আপনি 10 টাকা হইলো, 100 টাকা হইলো আপনি দিবেন আমার বিকাশে। আমার এলাকার মনে হইতেছে এলাকা লেখাটা ভিতরে গেছে গা। আচ্ছা, এরপরে হায়দারি সাহেব কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, শুভকামনা রইল। আমার অ্যাকাউন্টে সম্ভব হলে আমি ডিসপ্লেটার নাম্বারটা দিয়ে দিব, 10 টাকা দিতে হবে, খুশি হবো। আপনি শরীর থাকেন, কারণ আমরা 100 জনের সহযোগিতা নিলাম, এর মধ্যে একটা লোক আল্লাহর প্রেমিক হইতে পারে, তার 10 টাকায় আমার এটা আল্লাহ কবুল করে নেবে। তার আমারে কেউ খালি হাতে ফিরেন না, অনুরোধ থাকবো। হ্যাঁ, গান গাবো একটু পরে, আমার কেউ খালি হাতে ফিরেন, আমার 10টা টাকা দিলে কি করবি? আমার এই শিল্পী ভাই বোনদেরকে 10টা টাকা দিলে দিবে। যাই হোক, লাইভ আছি সমস্ত আমার সমস্ত ভাই বন্ধু যারা আছে। হ্যাঁ, গান তো হ্যাঁ, গান কি? আচ্ছা, আমি খালি মুখে গাবো, ডোলবাসি দিয়ে না। হায় রে হায়, এত পানি দেখি নাই বাংলায়। 88 বন্যা হয়েছিল, কিন্তু এই পানি এমনি হয় নাই। মানুষের পাশে দাঁড়াইলে খুশি হয় আল্লাহ। হায় রে হায়, এত পানি দেখি নাই বাংলায়। মা বাবা সন্তান লইয়া বন্যার জলে ভাসে তারা চিৎকার করিয়া, কত বুকের সন্তান যায় ভাসিয়া জলের গভীর তলায়। হায় রে হায়, এত পানি দেখি নাই বাংলায়। গরু ছাগল ভেড়া বকরি লক্ষ লক্ষ হাঁস মুরগি গিয়াছে মরি, এখন কে আছো সাহায্যকারী? আইরে ভাই বোনাই, সাহায্য দিবেন, করিবেন দোয়া। আস্তে, এক মিনিট সাহায্য দিবেন, করিবেন দোয়া। রোজ হাসরে পাবেন আল্লাহর আরশের ছায়া। লতিফ সরকার গান গাহিয়া সবার দোয়া চায়। রবিল সরকার সাহেব, হ্যাঁ, রবিক সরকার, যেটা সন্দেহ বাঞ্ছারামপুর, হ্যাঁ, মিরপুর বল সমিতির অনেক শিল্পীরা গান করে। আর বাঞ্ছারামপুর সারা বাংলাদেশে অনেক জায়গায় গান করি, কিন্তু ভাই হইয়া ভাইদের বিরুদ্ধে লেখে রবিল ভাই। একটু না, আমি একটু আগে আপনারা সালাম জানাচ্ছি, আমরা ভাই আপনার। হ্যাঁ, বাউলরা হইলে আমরা সর্বোপরি কথা বলি। হ্যাঁ, আমাদের কোনো দলমত নাই। আসলে যে যখন আসে তার গুণগানে আমরা গাইতে হয়। আসলে আমরা যে কতটুকু করতেছি এটা তো নিজের চোখে না আসলে দেখবেন না। তা আসলে ফেসবুকে দু একটা কথা লিখলেই এটা আমি মনে করি মানহানি হয়। আপনি যেহেতু আমাদেরকে ভালোবাসেন, এই ভালোবাসার জায়গাটায় রাইখেন ভাই। আপনি আমার এলাকার, আমি বলছি যে আমার এলাকার কিন্তু রুবেল ভাই। হ্যাঁ, যাই হোক, এটা শেষ হয়ে গেছে। 1000 টাকা পাঠাইবো রুবেল ভাই। ধন্যবাদ ভাই। হ্যাঁ, এই ভালোবাসাটা থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ, 1000 টাকা রুবেল ভাই আপনার অ্যাকাউন্টে পাঠাইবো। আপনি রাগ করছেন না? আপনার অ্যাকাউন্টে হ্যাঁ, আমরা কালকে আল্লাহ বাঁচায় রাখলে সকাল 8টায় মিরপুর থেকে রওনা দেব ইনশাল্লাহ।
এখানে ওষুধ এমডি আক্তার ভাই। ওষুধ লাগবে খাও। আছে তারপর রবুল ভাই ধন্যবাদ। হ্যাঁ, দেখা হবে ইনশাল্লাহ। আপনি মনে হয় প্রবাসে আছেন, সকালবেলা বাদাম দুধ দেশে আসলে অবশ্যই দেখা হবে। আল্লাহ তো আমারে না, অসুবিধা নেই। তাই যাই হোক, আমরা আবার আরেকবার লাইভে আসবো, ওই যে লিস্টটা নিয়ে আসবো আরেকবার। পেশারে বসে। এসারের পরে আমরা লিস্টটা নিয়ে আসবো। আপনি যদি কথা বলবো যে বুঝি করেন আপনারা পাইতেছেন না ভাই ভিডিও কল দে ভাই, মজিদ ভাই। এই যে অনেক একটু আগে আপনার কথা বলছি, কয়েকবার ভাবিরে শুদ্ধা সালাম দিছি, আপনার টাকাটা লাইভে আইনা সবাই আপডেট না করছেন, তারপর আমি এই সবারে দেখাইছি। এই মাত্র আমার এখানে দিদার চৌধুরী, রাজ্জাক দেওয়ান, রফিক সরকার, আমি লাইভ আছি কিন্তু লাইভ দেখেন। দাও দাও দাও, এই যে নুপুর দেওয়ান ভাই, একটু একটা লাইভ দেন না, আপনারা একটু দেখতে চাই সবাই শিল্পীরা। ও ভিডিও গোসল করে ভিডিও কল দিন। ওকে ওকে ওকে। এই যে আমাদের এখানে রেনু বিকাশে কে বানাই দিছে, বানাই দিয়ে মানে ওই রবিউল ভাই মানে 1000 টাকা পাঠিয়ে দিলে নগদ ওই লেখো বাঞ্ছারামপুর। এইটা আমি লিখে লিখো, ওই তোমার লেখো, আমি নগদ দিয়ে দিতেছি 1000। হ্যাঁ 1000। আমার ভাই বন্ধু যারা আছে, মধুর মা সাইদ ভাই, মধুর মা, আই হারে মা তো মা, আবার মধুর মা, সে বনমালা, টঙ্গী বনমালা মধুর মা, সে মায়ের দরবারে আমার গানের জীবনের শুরু থেকে আমি গান গাচ্ছি। আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া। সাইদ ভাই তার ঘরে গেছি, খাওয়া দাওয়া করেছে, তার পরিবার ভাবিজান সবার প্রতি সালাম রইল। তিনি এখন এই মুহূর্তে 1000 টাকা দিয়ে দিছে। আমার প্রেমিক আছে গান ভাই বন্ধু যারা আছে, আমার সবার কাছে দাবি 10টা টাকা হইলে আমার বিকাশে বানাই দিবেন। কারণ কি, 1 লক্ষ টাকার হজ আল্লাহ কবুল করে না। আলী মুসিদ ওই জুতা সেলাই করি না পয়সার উচিলে লক্ষ মানুষের হজ আল্লাহ কবুল করে নিছে। এমন একজন মানুষ আমার 10টা টাকা দিয়ে দিব। ও রফিকুল ইসলাম সাহেব লেখছেন, আপনাদের সাথে কাজল দেওয়ার নাই? অবশ্যই আছে। আজকে আসছিল উনি, আইসা আমরা একসাথে যৌথ অ্যাকাউন্ট, সেই ব্যাংকে থেকে টাকা উঠাইছি। তাও মনে করো পুরান টাকা না, এটা তোর মোবাইলটা তোর। টাকাটা দেখা এই যে আজকে ব্যাংকে থেকে টাকা উঠেছে, আমি রফিক সরকার, কাজল দেওয়ান সাহেব, নতুন টাকা আমি কইছি ব্যাংকে ভাই আমার দিবেন তো, আমরা খাবারের সাথে কিছু টাকা দিব। তাই দুর্যোগপূর্ণ অবস্থা যারা আছে নতুন টাকাটা দিলে খুশি হইব। ব্যাংকে থেকে আমরা নতুন টাকা দিচ্ছি। আপনারা যে যেখানে আছেন আমার 10টা টাকা হইলেও দিবেন, আমার কাছে দেন। আসলে 10টা চাইলে গিয়ে 10টা দিব, একটু বাড়ায় তো দিবই। আমরা আবার এসার উপরে লাইভ আসবো। ওকে, আসসালামু আলাইকুম।